আসন্ন কোরবানিতে 10 থেকে 15% চামড়া কম সংগ্রহের শঙ্কা করছে ব্যবসায়ীরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই কোরবানি থেকে বিরত থাকতে পারে। পাশাপাশি পশুর মজুতও কম। সব মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ কষ্টকর হবে। তবে প্রাণী সম্পদ উপদেষ্টার দাবি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা নেই, নিশ্চিত করা হবে ন্যায্য মূল্যও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহকৃত চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, যারা বড় পরিসরে কোরবানি দিত তাদের অনেকেই স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক। অনেকে বেশি সংখ্যক পশু কোরবানি নাও দিতে পারে। আবার ট্যানারি মালিকদের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে চামড়া সংগ্রহ আগের চেয়ে কম হবে। এছাড়াও তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। আমাদের ধারণা মনে হয় অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জন্য হয়তো কিছুটা চামড়া সংগ্রহ কম হতে পারে। 10 থেকে 15% মনে হয় কম হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে। আমাদের গত বছরের টার্গেট ছিল 95 লক্ষ থেকে 1 কোটি পিস গরু, ছাগল, মহিষ মিলে, সেটা সংগ্রহ হয়েছে। এবার আমরা মনে করি যে হয়তো বা 80 থেকে 85 লাখ পিস আপনার পশু কুরবানি হতে পারে। পশু কোরবানি সন্তোষজনক হবে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। ছাড় দেওয়া হবে না কোনো কারসাজি। যাদের উপর কোরবানি দেওয়া নিয়ম তারা দেবেন। তো কাজে আমার মনে হয় রাজনৈতিক কারণে হয়তো যেগুলি বড় বড় হতো সেটা না হতে পারে, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, তো আমরা মনে করি যে যেই তথ্য মানে যতটুকুই চাহিদা থাকুক সেটার প্রস্তুতি আমাদের মৎস্য প্রাণী সম্পদের আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,24 লাখ, যা গত বছরের চেয়ে প্রায় 5.5 লাখ কম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।